জয় দুর্গা নমঃ জয় 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 দেবী দেবতানন্দকারিণী প্রথমো কল্যাণ দুর্গা দেবী নমস্তুতে ওম ইন্দ্রাদি ততদিক পালন কর্মাদিত্যাদি ততদিক পালন করুন ওম তত্তাদি ততপদে ভূর্ণ কল্যাণ। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজকে হচ্ছে সংক্রান্তি, আর তোমরা তো জানোই আমার প্রত্যেক সংক্রান্তিতে আমার ছাদে যে তুলসী মন্দির আছে, সেই তুলসী মন্দিরে গোসাই বাবার পুজো হয়। সেই জন্যই পুজো হচ্ছে। আর যেই ব্রাহ্মণ ঠাকুর পুজোতে বসেছে, বসার পরে বৃষ্টি চলে এসেছে। আর আমি ছুটে গিয়ে নিচ থেকে এসে ছাতাটা নিয়ে এলাম, নিয়ে আস্তে আস্তে দেখছি ব্রাহ্মণ ঠাকুর ভিজে গেছে। তাও ছাতাটা একটু ধরলাম, পেছনে মাথায় ধরে দাঁড়িয়ে আছি। আর ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে। চলো পুজো করে তারপরে আসছে। ব্রাহ্মণ ঠাকুর পুজো করে যাওয়ার পরে আমি ঘরের পুজোটাও সেরে নিয়েছি। আর তারপরে বেলা করেই আজকে কলে জল এসছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর আজকে হচ্ছে সংক্রান্তি, আষাঢ় মাসের সংক্রান্তি পুজো হয়ে গেল ঘরে। আর সকালবেলা সমস্ত কাজ ফাজ হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ খুব তাড়াতাড়ি ব্রাহ্মণ ঠাকুর এসছে পুজো করতে। ওই জন্য ক্যামেরা সেট করে ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজ ফাজ সেরে স্নান করে পুজো হয়ে গেছে। সংক্রান্তির পুজো করে চলে গেছে ব্রাহ্মণ ঠাকুর। আর আমার ঘরের পুজোও সারা হয়ে গেছে। এখন এসছে কলে জল ভরছি। আর অনেকগুলো জামা কাপড় ভেজানো ছিল, বিছানার চাদর বালিশের ওষা এগুলো সব ভেজানো ছিল, এগুলো সব এখন কাচ্ছি। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। আর এখন ঘড়িতে কটা বাজছে দেখতে, এখন বাজছে 11:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম, চলো সঙ্গে থাকো। কলে জল এসছে 11টার সময়। এখন কিছু ভরা হয়ে গেছে, এই যে জলের বালতিগুলো ভরা হয়ে গেছে। এই জামা কাপড় কাচ্ছি, অল্প কাচতে বাকি আছে। এই যে এখানে কেচে সব রেখেওছি। এখন এগুলো ধুয়ে নিয়ে এইটুকু জল ভরে নেবো, বা তাহলে হয়ে যাবে। তারপরে রান্না বান্না করব। যে দেখো জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, কারণ রোদ অল্প অল্প রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ অল্প অল্প রোদ উঠেছে। কিন্তু একটু আগেই বৃষ্টি হচ্ছিলো, যখন পুজো হচ্ছিল মুষলধারে বৃষ্টি এসে গেছিলো। ওই জন্য আর ছাদে মিললাম না, আবার মিলবো, একবার তুলতে যেতে হবে বৃষ্টি পড়লেই। ওই জন্য এইখানে বারান্দায় মিলে দিলাম, হাওয়াতে শুকনো হয়ে যাবে। রান্না চাপিয়ে দিয়েছি, দেখো কী কী আজকে রান্না করছি। এখানে ভাত, এইখানে ডাল, মুসুরির ডাল করেছি, পেঁয়াজ আর রসুন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে ছাঁটলে দিয়েছি। আর এইখানে হচ্ছে সজনে শাক ভাজা। আর এইখানে এই যে গাঁদার পাতা ধুয়ে রেখেছি, এবার বাটবো এটা। আর এই যে এখানে লোটে মাছ করছি, লোটে মাছটা আলু দিয়ে করব। আর এই বছরের প্রথম লোটে মাছ খাবো, যে আলু দিয়েই করব, কারণ একটু বাড়বে তাহলে জিনিসটা। এই যে লোটে মাছটা করবো। চলো এখন তেলে একটু আলুটা ভালো করে ভেজে নিই, তারপরে এখানে পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে করবো তৈরি। চলো পরে আসছি। বর দুটো আনারস নিয়ে এসছে, আর এইটা কেটে নিয়েছি, খানিকটা কেটে ঠাকুরকে দিয়েছি। আর এই বছরে প্রথম আনারস নিয়ে এলো, ওই জন্য ঠাকুরকে আগে দিলাম, দিয়ে তারপরে আমরা নিজেরা খাবো। কাঁচা কাঁচা আছে একটু, আর খুব একটা পাকেনি। কিন্তু এটা কেটে, যেহেতু কেটে ঠাকুরকে দিলাম, ওইটা একটু কেটে নুন হলুদ, এই নুন আর চিনি একটু মাখিয়ে রাখলেই ভালো লাগবে। চলো দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি এখানে। আর এই যে এখানে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর লোটে মাছ করতে একটু বেশি তেলই লাগে, দিয়ে দিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। যে দেখো ফোড়নটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রয়েছে, পেঁয়াজ আর রসুন। যে রসুনটা একটু থেতো করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আর আদা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি গোটা গোটা, ওটা সেদ্ধ হলেই তো কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। পরে আসছি।
ওইদিকে রান্না হচ্ছে, লোটে মাছটা বাকি আছে। লোটে মাছটা করতে তো অনেক দেরি লাগে, শুকনো শুকনো করতে হয়। আর ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি, আর এসে ভাবলাম যে আনারসটা কেটে রাখি, নাহলে তো আবার নষ্ট হয়ে যাবে। একটু নুন চিনি মাখিয়ে রাখতে হবে, তবেই মজবে জিনিসটা, মজলে তবেই বিকেলবেলা খাওয়া যাবে। ওই জন্য আনারসটা কাটতে বসেছি। চলো আর এবছর প্রথম এই আনারস খাবো, যেহেতু এগুলো সিজন ফল। আম কাঁঠাল সবই খাওয়া হয়েছে, আর আনারস খাওয়া হয়নি। ওই জন্য আজকে সকালবেলা ঠাকুরকে একটু আনারস দিয়ে পুজো দিলাম, দিয়ে তারপরে এই যে এখন আনারসটা কেটে নিচ্ছি। চলো এখন কেটে একদিকে রান্না হচ্ছে আর একদিকে আনারস কাটা হচ্ছে, কেটে নিয়ে আসছি। যেখানে দেখুন আনারসটা কেটে রেখেছি, আর এখানে আমার বর নিয়ে এলো আবার কাঁঠাল, কে একটা বন্ধু দিয়েছে আমার বরে, দিয়ে এই যেটা খাবো। আর এইটা এই আনারসটা কেটে নুন চিনি মাখিয়ে রেখেছি, যেহেতু কাঁচা আনারস নুন চিনি মাখিয়ে রাখলাম। এখন একটু মজুক, বিকেলবেলা খাবো। চলো ঢাকা দেওয়া থাক, আর কাঁঠালগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। বন্ধুরা, আজকে কি কি মেনু হয়েছে তোমাদেরকে বলে দিই। এই খেতে বসবো এখন। এইখানে হাঁড়িতে আছে ভাত, এইখানে সজনে শাক ভাজা, আর এইগুলো হচ্ছে লোটে মাছের কাঁটাগুলো, আর এটা কালকের পাঁচমিশালি তরকারি। এখানে মসুরির ডাল, আর এই হচ্ছে লোটে মাছ। এবছরে প্রথম এই লোটে মাছ খাবো। চলো, আর আছে গ্যাঁদাল পাতা বাটা, ওটা রান্নাঘরে রয়ে গেছে, পরে আনছি। গ্যাঁদাল পাতা বাটাটা রান্নাঘরে রয়ে গেছিলো, তাই দেখানো হয়নি। আর এখানে আম শসা আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্যে, আর গ্যাঁদাল পাতাটা বেটে নিয়েছি। আর গ্যাঁদাল পাতাটা একটু জল বেশি হয়ে গেছিলো। আচ্ছা দেখো আকাশটা কি দারুণ লাগছে। লাল আকাশ। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধে দিয়ে নিলাম, নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু বাজারে, টুকটাক জিনিস নেবার আছে, আর একটু বান্ধবীর বাড়িও যাব। চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। আর দেখছো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ঘেমেও গেছি পুরো। চলো যাই। কাগজে দিয়ে দাও। হ্যালো, চার পাঁচ এটা কাগজে দিয়ে দাও। अभी मुहर्रम बाद खड़ा खड़ा खेल लीजिए, देखें आप कैसा खेल रहे हैं, पढ़ाई वाई मिल रहा है कि नहीं आपको। বন্ধুরা, আমি এইমাত্র বাজার থেকে এলাম, এখন বাজছে 9:40। এখন এই বাজার থেকে এলাম, আর বাজারে কী কী জিনিস কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করব। আর আজকে রাত্রিরে করব, দিনের বেলা যে লোটে মাছের তরকারি আছে সেটাই আছে, আর আমার এক বান্ধবী কাঁঠাল দিয়েছে, সে কাঁঠাল দিয়ে রাত্রিবেলা রুটি খাওয়া হবে, আর রুটিটা করব, আর কিছু করব না। চলো এখন কী কী জিনিস এনেছি দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। আজকে সকালবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, তোমরা দেখেইছো যখন পুজো হচ্ছিল বাড়িতে, আর তারপর থেকে কোনো বৃষ্টি নেই। প্রচণ্ড পরিমাণে গরম তো আর বলার নয়। চলো তাহলে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এখানে নিয়ে এসেছি এক প্যাকেট 500 মুড়ি, এক প্যাকেট ধূপ, এইটা মশা মারার ধূপ, মশা হয়েছে প্রচণ্ড, মশার ধূপ। আর এখানে 500 ছাতু, ফরচুনের ছাতু নিলাম। এখানে এক প্যাকেট চানাচুর, 400 গ্রাম চানাচুর এটা। আর এখানে সার্ফ এক্সেল 500, রিন সাবান 3টে নিয়েছি, রিন সাবান 3টে, দেখো 3টে রিন সাবান। এখানে আছে ঘর মোছার জন্যে ক্লিনিক প্লাস শ্যাম্পু পাতা, একটা চেন আর কি, লক্ষ্মণ রেখা। আর এই কিশমিশ
কাজু, কাজু বাদাম, আমন্ড বাদাম, আর এইখানে হচ্ছে এই যে বান্ধবী দিয়েছে কাঁঠাল 1 কৌটো। এই দিয়েই আজকে সকালবেলা তোমার বর নিয়ে এসেছিলো কাঁঠাল, আর এখন এই কাঁঠালগুলো নিয়ে এসেছি। এই দিয়ে এখন রাত্রিরে, এটা নরম কাঁঠাল, আর সকালবেলা যেটা আমার বর নিয়ে এসেছিলো সেটা খাজা কাঁঠাল ছিল। এই কাঁঠাল দিয়ে রুটি খাওয়া হবে। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট, শুভরাত্রি।